বাড়িতে ছিল আমাবস্যা ভিত, ছোটোখাটো মায়ের একটু ভোগ অর্পণ করা হবে। সেই নিয়ে একদম উদ্যোক্তা যেহেতু আমি, সেহেতু সবটা আমাকেই করতে হবে। তাই দোকান থেকে এসে বসে গেছিলাম স্নান টান করে মায়ের ভোগ রান্নার প্রস্তুতি করতে। হয়েছিল খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, পরমান্ন, আর ছিল মিষ্টি, আর সঙ্গে একটু পান। হ্যাঁ, ভোগে যদি পান না দেওয়া হয় তাহলে কিন্তু ভগবান সেই ভোগ গ্রহণ করেন না। বিকেলের মধ্যে সব কাজ কমপ্লিট করে বিকালে যেরকম দোকানে যাই, স্নান টান করে আবার দোকানে চলে গেছি। আবার সেম দোকান থেকে এসে বাবার কাছ থেকে ফুল নিয়ে এসেছি। একটা ছিল জবার মালা, একটা ছিল অপরাজিতার মালা, ছিল রজনীগন্ধার মালা, আকন্দের মালা, আর মাকে তো আমি পদ্ম নাহলে ঠিক পছন্দ হয় না, মানে ভালো লাগে না। তো মায়ের জন্য একটা পদ্ম, আর পদ্মটাকে ফুটিয়ে চরণে দিলে মা মনে একটু অন্য রকমই আনন্দ পায়, অন্য রকম একটা খুশি হয়। তো যাক, সেই সব করে আমি মাকে ভোগ দর্শন করতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার পুজো মানে একটু ধূপ জ্বালা, একটু ধুনো জ্বালা, একটু প্রদীপ জ্বালা, একটু মাকে আরতি করা নিজের মতো করে। আমি তো ব্রাহ্মণ নই, তাই ব্রাহ্মণদের মতো করতে পারবো না। তাই নিজের মতো করে মাকে ডাকি, মাকে স্মরণ করি। আর আমাকে একজন বলেছিল একটু কর্পূর পোড়াতে শনি মঙ্গলবার, বা মাকে যেদিন পুজো দিবি সেদিন একটু কর্পূর দিস। আর এই পাখাটা আমার বৌদি আমাকে গিফট করেছিল, তো তাই ভাবলাম মাকে একটু পাখা দিয়ে হাওয়া করে দিই। তো মাকে ভোগ দর্শন করতে দিয়ে দিলাম, মা একটু ভোগ দর্শন করে নিই। দর্শন হয়ে যাবার পর মাকে আবার খুলে আমরা ভোগ বার করে নেবো। এই যে মায়ের দর্শন হয়ে গেছে, মায়ের ভোগ দর্শন করছে মা। আর মায়ের নিচে, মানে মায়ের পাশের নিচে, মানে মেঝেতে আমি বসে মাকে কনস্ট্যান্ট ধুনো দিয়ে যাচ্ছি, কারণ ধুনোর গন্ধতে নাকি নেগেটিভিটি কেটে যায়, নাকি দূষণ কেটে যায়। যাক, কেমন লাগলো পুজো অবশ্যই কিন্তু কমেন্ট করে